আজকের প্রধান শিরোনাম, ফ্যাসিস্ট সরকারের বিদায়ের দায়িত্ব শেষ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন সার্জিস আলম। এই যে 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সকল স্পিরিট এই ধুলায় এত সহজেই মিশে যাবে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের দায়িত্ব শেষ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন সার্জিস। ছাত্র জনতার ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্ট সরকার আবারও হামলা করবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেছেন, আমরা বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারকে হটানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের আদলে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে অসংখ্যবার কর্মসূচি দিয়েছি, কিন্তু কখনো সফল হতে পারেনি, কারণ বিগত 16 বছরে এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো ঐক্যবদ্ধ হতে পারেনি। কিন্তু এই 2024 সালে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের এমন একটি সুযোগ করে দিয়েছে, যে অভ্যুত্থানে ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি। বুধবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শরীয়তপুর সরকারি কলেজের মাঠে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। সমন্বয়ক সার্জিস বললেন যে অভ্যুত্থানে শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দলের মতের, ধর্মের, বয়সের, আদর্শের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছে এবং ওই ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগ করিয়ে পতন ঘটিয়ে এ দেশ ছাড়া করেছে। এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ওই ফ্যাসিস্ট সরকার আবার কোনো রূপে দেশে কিংবা দেশের বাইরে তার যেসব মিত্র রয়েছে তাদের নিয়ে আমাদের উপর হামলা করতে আসবে। আমরা কি চাই আবার সেই ফ্যাসিস্ট সরকার ফিরে আসুক? সভায় প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বললেন, যেভাবে 16 বছর আমাদের উপর নির্যাতন, অত্যাচার চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, কোর্টে ঘুরিয়েছে, থানা থেকে শুরু করে বাংলাদেশের যত স্থাপনা রয়েছে, ভূমি অফিস, হাসপাতাল সহ প্রত্যেকটি জায়গায় টাকার সিন্ডিকেট কায়েম করেছে। বাংলাদেশ জনতার দ্বারা নির্বাচিত সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত 16 বছরে যে সিস্টেমটি তৈরি হয়েছিল তা 16 মাসে বাংলাদেশ থেকে উৎপাটন হবে না বলেও মন্তব্য করেছেন সার্জিস আলম। এমন সব অজানা তথ্য জানতে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।